হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি সানডে জানিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। 2 দিন না 3 দিন হয়ে গেল, 2 দিন না, ভিডিও দিতেই পারিনি। আর এখন একটা করে ভিডিও দেওয়ার সময় হচ্ছে। বাজারে কন্টেন্টেরও অভাব। সত্যি কথা বলতে কন্টেন্ট পাবো তারপরে তো ভিডিও করবো, উল্টোপাল্টা ভিডিও করে লাভ নেই। আর কিছুটা ভিউয়ার্সদের চয়েস, তোমরা অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করলে তোমরা ইন্টারেস্টেড হচ্ছ না। তোমাদের পছন্দ সেই পিয়াকে নিয়ে ভিডিও করলে আর সেন্সেশনকে নিয়ে ভিডিও করলে কিছু মানুষ ভালোবাসছো। তো দেখো, একটা ব্লগারকে নিয়ে কত আর বলবো। হ্যাঁ, পিয়াকে নিয়ে, পিয়া ম্যান্ডি এরা হচ্ছে, এদের নিয়ে সবসময়তেই কন্টেন্ট করা যায়, কারণ এদের ভিডিও থেকে অনেক কিছুই পাওয়া যায়, সে কম ছোটো হোক বেশি হোক। তো কী নিয়ে পিয়াকে নিয়ে ভিডিও করব? পিয়া কলকাতার যে ব্লগটা, কলকাতা থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে তারপর সুস্থ হয়ে দিব্যি ভিডিও করে ঠোরে বাড়ি গেল। লক্ষ্মী পুজো হলো, বোন লক্ষ্মী পুজো করলো, সেটাকে রিলস আকারে দিল, সেটাকে এমনি নর্মাল ভিডিওতেও দিল। আমি একটা জিনিস বুঝে পেলাম না, লক্ষ্মী পুজোর ভিডিওটা একবার ওখানে রান্নাঘরে গিয়ে মাছ ফাছ রান্না হচ্ছে, আবার এখানে এসে পুজোর জোগাড় হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মী পুজোটাকে অতটাও কেউ মানে, অনেকেই লক্ষ্মী পুজোতে তো মাছও খাওয়ায়। অনেকের বাড়িতে আমি দেখেছি যে লক্ষ্মী পুজোতে মানে ইলিশ মাছ, খিচুড়ি আর ইলিশ মাছ মানে খাওয়াতেই হবে। তো সেটা ঠিক আছে, কিন্তু আমরা একই ঘরের মধ্যে মানে ওইটুকু তো একটু ঘর, যাদবপুরের ওই ঘরগুলো অবশেষে দেখেছো। আমি বলেছিলাম, ও কিন্তু এখন কিন্তু ওরা একদম ডিক্লেয়ার করে দিচ্ছে। বোনের রিলসেও দেখছি যে যাদবপুরের বাড়ি, আর এদের ভিডিওতেও দেখছি যে যাদবপুর। আমি বুঝতেই পেরেছি ঠিকানা দিয়ে, কারণ যাদবপুর আমার প্রচুর রিলেটিভ থাকে, আমার মানে মোটামুটি চেনা আছে ওই সব জায়গা, গড়ফা ফরফার মতো জায়গা ওসব ভালোই চেনা আছে। তারপরে ওটা গান্ধীনগর ভালোই চেনা আছে ওই সব জায়গা। তো ওরা তো বলেই দিল। আর যাদবপুর বাজারেও গেছিলো, খুব ছোট্ট একটা রেল বাজার ওটা যাদবপুরে। যাই হোক, ওখান থেকে ওর মা বেশ পরিপাটি, ওইটুকুনি সময়ের মধ্যে বেশ সুন্দর লক্ষ্মী পুজোর ডেকোরেশন, লক্ষ্মী পুজোর জিনিসপত্র কিনলো। আর জানি না, অতগুলো প্রসাদ, ফ্রিজ তো ছিল না, বা ফ্রিজে তো প্রসাদ রাখেও না, খুব একটা কেউ রাখেই না বলতে গেলে। কোথায় গেল, কোথায় দিল, নষ্ট হলো কি না, এটা ওদের প্রবলেম। সুন্দর সাজিয়েছিল, এটুকুই বলার। যে মানে অন্য একটা জায়গায় এসে ওই রকমভাবে একটা হটপট করে কিছু না থাকা সত্ত্বেও সুন্দরভাবে যে লক্ষ্মী পুজোর একটা গুছিয়ে করেছে। তবে ওদের পুজোতে সন্ধ্যাদেরও দেখলাম, ওরা কোথায় কোনো সন্ধ্যাদের কি পুরোহিত ডাকা হয়েছিল ঠিক মানে তালে গলে দেখেছি, ভিডিওটা নাও হতে পারে। আর তোমরা যদি ভুল হয় অবশ্য করে বলবে, ভুল অবশ্যই, আমরাও তো মানুষ, ভুল তো হতেই পারে। হয়তো পুরোহিতটা বোধহয় ওরা খুব একটা ডাকে না, জানি না গ্রামে কি পাওয়া যায় না, এখানেও পুরোহিত মশাইকে ডাকলো না। আর ভিডিওর মধ্যে সেই মিহিদানা, রসগোল্লা, হ্যাঁ আমাদের এখানেও রাস্তায় আসে, রাস্তার এখানে মাঝে মধ্যেই যায়। সেই বনগা না কোথা থেকে যেন কলকাতায় নিয়ে আসে মিষ্টি ফিষ্টিগুলো ওরা বলে। এখন তো সিহরির ল্যাংচাও কলকাতায়, আমার ছেলেমেয়েদের স্কুলের সামনেই যেখানে প্রিয়া এসেছিলো, ওখানে সিহরির ল্যাংচার একটা গাড়ি নিয়ে আসে, সেখানে বিক্রি করে, সব কিছু পাওয়া যায়। ওই ওই মিহিদানার নাড়ুটা কিনলো, মিহিদানার রসগোল্লা খুব ভালো ভালো ভালো, খারাপ বানায় না। আমার বাড়িতেও একজন আসে সোমবার সকালবেলায়, বেশি দুপুরবেলার দিকে না সকালের দিকে, এখন আর নেওয়া হয় না, অনেকদিন দেখতে পাই না তাকে। ভালো বানায় মিহিদানার বুড়োটা, সেটা ওইটা দেখে মনে হলো ভালো খেতে। তো এবারে আসি ওর যে শরীর খারাপ, সেটা কারণ ও বারবার করে ওই মানে 3-4টে ভিডিও নিয়েই তো বলছি, অনেক কিছু বলবো করে কদিন একদম সময় পাইনি। ওই যে ও বলছে না বারবার করে, ওই হোটেলে খেয়েছি, ওখান থেকে খাওয়ার পরেই শরীর খারাপ হয়েছে। এটা কি কথা? তাহলে কি মানে লোকেরা মানে খারাপভাবে বলবে না যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না? কথাটা শুনতে খুব বাজে। অত বড় একটা হোটেলে খেয়ে কারুর মানে বাঙালি খাবার, এই না যে খুব রিচ পরিমাণ কিছু খেয়েছে, কি তাই না? খুব রিচ যে একটা খেয়েছে যাদের সহ্য নেই, রীতিমতো ওরা বাঙালি খাবার খেয়েছে। হ্যাঁ, ওর মা বলেছে রাঁধুনিকে, দেখো এটা সত্যি কথা যে ওই হোটেলের যে রান্না মানে ওরা অনেক কিছু দেয় ওখানে। হয় বাড়িতেও ডাব চিংড়ি বা ইলিশ পাতুরি ঠিকমতো করলে, ঠিকঠাক জিনিস দিলে সবার হাতেই হয়, ওদেরটা হয়তো আরও বেটার হয়। কিন্তু এটা সত্যি যে পিয়াদের বাড়িতে তো ওই টাইপের রান্নাবান্না ধরো হয়ই না। মানে ওরা
চিন্তাও করতে পারে না। হ্যাঁ, খরচা হয়তো করতে পারে, কিন্তু ওদের রান্নাগুলো পুরো অন্য টাইপের। আর এসব মানে বেশ তদিজুত করে চিংড়ি মাছ, ইলিশ মাছ বা মুগ ডাল, মাছের মাথা দিয়ে চন্দা যেরকম ভিডিওতে কী দেখলাম, চন্দা সেদিন মুগ ডাল রান্না করছে কালো জিরে দিয়ে, জীবনে আমি শুনিনি ভাই। তোমরা যে শুনেছো, যদি শুনে থাকো আমাকে একটু বলো তো, যে কালো জিরে ফোড়ন কোনো জীবনে কি মুগ ডালে চলে? আর মুগ ডাল দিয়ে কি কেউ রুটি খায়? ওদের বোধহয় মানে ইয়েটাই, গ্রামের রুচিটা বোধহয় একটু অন্যরকম, নাকি ওরা এরকম নিজেদের মধ্যে করে নিয়েছে। মুগ ডালে তো আজন্ম আদা এবং তার সাথে জিরে ফোড়ন মাস্ট। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হলে সেখানে পেঁয়াজ পড়ে, অনেক কিছু পড়ে। আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভীষণই ভালোবাসে। ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু ভাজা যদি কিনেন, আলু ভাজা যদি করে দিই, তাড়াহুড়োর মধ্যে যদি রান্না শর্টে রান্না সারতে যায়, ওটা হলে বাড়িতে আর কিছু সত্যি খুব একটা লাগে না। হয় চিপস বা ওই ঝিরি আলু ভাজা যে হট চিপসে পাওয়া যায়, ওগুলো এনে দিলেই মোটামুটি চলে যায়। তো ওদেরকে দেখলাম মুগ ডাল দিয়ে রুটি করলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হয়তো ছোলার ডালের জায়গায় মুগ ডাল এসে, ওদের রান্নায় তো খুব একটা ভ্যারাইটি নেই। আর মানে ওরা ন্যূনতম মানে প্রচুর খরচা কম করে ওরা যতটা পারে রান্নাটা করার চেষ্টা করে, যতটা পারে। দেখো, একটা কুমড়ো নিয়ে আসলো কারোর বাড়ি থেকে, কিছু তো করার নেই, সেভাবে পয়সা ওড়ানোর মতো পয়সাও নেই ওদের। আর মানে ওরা পারবেও না, যেহেতু ইনবর্ন ওরা ওইরকম। এই যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, দেখো পিয়া এত টাকা রোজগার করে, এত কিছু করে, 50 টাকা নিয়ে ও একটা মানে বিস্কিট আনতে গেল, কিন্তু ওর ঘরে থাকা উচিত মানে ঢাই বিস্কিট। ওটা প্রচুর বড় লোক, সব থেকে দামি রড আসে, দামি কুকুরকে সব থেকে দামি খাবার খাওয়ায়, সব থেকে দামি লিপস্টিকটা পরে বোনকে দেওয়ার সময় লিপস্টিকটার এই দাম, বোনও বলছে ওই দাম। তা এটা দেখে মনে হয় ওরা তো বেশ বড় লোক, প্রচুর পয়সা করি আছে। সেখান থেকে ওদের ঘরে বড় মেরি ফেরি এই সমস্ত আমরা এক্সপেক্ট করব যে অনেকটা থাকবে। সেখানে প্রায় বলে নেই, 20 টাকা নিয়ে যাচ্ছি, 50 টাকা নিয়ে যাচ্ছি। মানে ওরা এইভাবেই দেখায় এবং এইভাবেই চলতে ওরা ভালোবাসে। এইভাবে মানে ওরা যেটা দেখায়, এটাই দেখায় যে আমরা এখনও এরকমভাবেই আছি। তো কলকাতার তারপরে যাই হোক অল্প ভিডিও করলো, বাচ্চাটাকে বোন দিতে আসলো হাওড়াতে, সেখানেও লেট, হন্তদন্ত হয়ে ফিরছি। হ্যাঁ, ভিডিও করলে আমিও দেখেছি, আমিও যখন আগে টুকটাক ব্লগিং করতাম, সত্যি কথা কি মানে একটু লেট ফেট হয়। সেটা ওরা তো আরও প্রফেশনাল, ওদের সবটা যেহেতু দেখাতে হবে, ভিডিও করতে গিয়ে ওদের কাজ। তারপরে একদিনই লক্ষ্মী পুজো, সেই দিনই রাত্রিবেলা ট্রেন শিয়ালদা থেকে। মানে পিয়া আমার বাড়ির আশেপাশে এখানে সেখানে ঘুরে ঘাড়ে চেনা জানা জায়গা থেকে ঘুরে ঘাড়ে চলে গেল। হ্যাঁ, বুঝেছো তো। এবারে ট্রেনে করে বাড়ি গেল, তারপরে তো আর ক্যাপচার করলো না, সোজা বাড়িতে গিয়েই দেখালো। বাড়িতে গিয়ে দেখলো ওর বর ওকে না জানিয়ে ছাদে সব কিছু করে ফেলেছে। মানে বড়ও চাইছে বউ আসলে আমি কি করে একটা কন্টেন্ট সারপ্রাইজ দেবো। মানে ব্লগারদের কিন্তু বেশ ভালো হয়, ওর জন্য চুপ করে থাকে। দেখবে আমরা যেরকম ইন জেনারেল কী করি, একটা জায়গায় বেড়াতে গেলে বলে যাই একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তোমার, হ্যাঁ এরকম ধরো যেখানেই হোক, সে যাই হোয়াট এভার মেবি, ছোটোখাটো হোক বড়ো, ব্লগারদের কী জ্বালা বলতেও পারে না। কোথায় যাচ্ছি দেখতে থাকো, তোমরা দেখবে, তোমরা পরে যাবে, হ্যাঁ তোমরা পরে জানতে পারবে। এরকম ব্লগারদের ঘরেও একজনকে সারপ্রাইজ দেওয়ার একটা টেকনিক হয়ে যায়। ওর বড়োভাবে যে বউ আসলে একটা সারপ্রাইজ দেবো, তাহলে বউয়েরও একটা কন্টেন্ট হবে। এখন সেই কন্টেন্ট তো ওদের এখন মানে করতেই হবে। যেটা বললো আজকের ভিডিও শুরুতেই, যেটা বললো যে কোনোদিন স্বপ্নের বাথরুম, স্বপ্নের বাড়ি, স্বপ্নের রাজপ্রসাদ, গ্রামের মেয়ে হয়ে স্বপ্নও দেখছি, গ্রামের মেয়ে হয়ে এরকম করেছি, গ্রামের মেয়ে হয়ে স্বপ্ন দেখেছি। মানে স্বপ্ন আর গ্রাম, ওই যে মানে ওই যে আরও আছে না কারা, ওই রাখি, অর্পিতা ফর্পিতা, ওদের মধ্যেও আমি দেখেছি। মানে ওরাও এই টাইপের ভিডিও, মানে বাবা কি মশা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের এই গ্রামের তো এই যে একটা মানে সহানুভূতি পাওয়াটা, আমরা ভাবি যে আহারে গ্রামের মেয়েটা, আমাদের মতো অনেক ভিউয়ার্স, আহারে গ্রামের মেয়েটা এত দূর উঠলো। তো এর থেকে এরা আর বেরোতে পারে না, বাথরুম করে তো মানে হবেই। তো সেখানে শুধুই স্বপ্নের বাথরুম, আমরা বলবো এমনি বাথরুম, সবাই বলবে এমনি বাথরুম, ব্লগাররা বলবে স্বপ্নের বাথরুম। তো স্বপ্নের বাথরুম হচ্ছে, এত বড় হচ্ছে, বাথরুমটাকে নিয়ে কি করবে? বেডরুম বানাবে না হল রুম বানাবে নাকি মানে কি বানাবে, পাগল হয়ে গেছে। তারপরে ছাদ বানিয়েছে অবশ্যই। যদি দেখো, আমি তো ওদের বাড়ি জানি না, আমি ওদের বাড়ির প্ল্যানিং জানি না, আমি ওদের বাড়ির উঠোনটা কেমন সুতরাং সেই বিষয়ে আমি খুব একটা কথা বলবো না, তুমি এই করো ওই করো। যথেষ্ট বুদ্ধি মানে উল্টোপাল্টা বুদ্ধি তো আছেই। আর গ্রামের বাড়িতে ওরকম গুছিয়ে অতটা করা যায় না। অনেকেই বলেছে গুছিয়ে সুন্দর একটা এক ছাদের তলায়, মানে যেরকম আর কি শহরের বাড়ি হয়, বাথরুম অ্যাটাচ, সমস্ত কিছু কিচেন ফিচেন অ্যাটাচ, গ্রামের বাড়িতে সেটা করে উঠতে পারে না। আমার শুধু ভাবতে অবাক লাগছে, বাথরুমটা একটা সুন্দর করছে, তো সেই বাথরুমে
বাথরুমটা তো অত ভালো একটা করছে, সেখানে এটাকে একটা মানে ওর স্টুডিও করবে, সব ভালো, কিন্তু দেখো বেডরুমটা মানে কীরকম। এটাও ওর একটা মানে যন্ত্রণা বলতে পারো, যে ও ঠিক করে বেডরুমটাকে এখন হাত দিলে ওর অনেক পয়সা খরচা। ভুল হয়ে গেছে, তখন ছাদ ফাদ ঢালাই করার মতো পয়সা আসলে ভাবেনি তো না, যে এতটা টাকা জীবনে হাতে আসবে আবার একটা কিছু করতে পারবো। ওর সব কিছুই স্বপ্নের মতো, কোনো কিছু ভাবতে পারছে না যে রীতা ভরির মতো মানে একজন বিশাল সেলিব্রিটির সঙ্গে কাজ করবে, এই স্বপ্নটা পূরণ। মাকে গুপি বা ভূতের রাজা দিল বর, সেই হোটেলে খাওয়াবে, মার স্বপ্ন পূরণ, ওর স্বপ্ন পূরণ, বোনের স্বপ্ন পূরণ, সব স্বপ্ন পূরণ। একটা পান থেকে চুন করবে, স্বপ্ন ভেঙে চুরমার বলে আবার ফিউজ কমাতে থাকবে। তো বাথরুম টাথরুম হচ্ছে জীবনে, স্বপ্নেও ভাবেনি যে এরকম বাথরুম হবে, ওরকম বাড়ি করবে। এই যে এতবার বলছে না, খুব কানে লাগে জানো তো। জীবনে তো কোনোদিন অনেক কিছুই ভাবুনি যে তুমি লোকেরা তোমাকে এত টাকা ক্যাশ দেবে। নিজে রোজগার করা একটা আলাদা মজা, আলাদা অন্য রকম। সে জায়গা যখন অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ছাক্কা ক্যাশ থাকে আজকালকার বাজারে, তখন ওরকম স্বপ্ন অনেক দেখা যায়। শুনতে হয়তো খারাপ লাগবে, তোমরা যারা ওকে ভালোবাসো ভাববে যে দিদি কেন এই কথাগুলো বলে। কথাগুলো ভিতর থেকে কেন বললি জানো? যখন দেখি না এই যে ফেসবুকে কত বাচ্চাদের, বেশি ফেসবুকে এগুলো বেশি দেখা যায়, ইউটিউবে কম, যে বাচ্চাগুলো মানে প্রচুর টাকা দরকার, সত্যি তারা মুমূর্ষ, এবং তাদের কিছু কিছু বাচ্চা বা বাচ্চা ঠিক আছে, মা ঠিক আছে, যে আর্নিং মেম্বার তার অবস্থা সত্যিই খারাপ। সে হয়তো খুব ভালো লোক, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টে হোক, এই যে বাহাদুরের ভিডিও দেখলাম, বাহাদুর একটি ছেলেকে পায়ের অপারেশন করালো এসএসকে এনে, মানে ইনসাইড আউটের যে ভদ্রলোকের ভূমি কাকুর যে ড্রাইভার, এখন বোধহয় ওদের করে না, ওদের দেখাশুনো করে, সে একটি ছেলেকে অপারেশন করালো। এরা এই সমস্ত টাকা পয়সা জোগাড় করে ঠিক সেভাবে অপারেশন করায়, এবং কত লোকের কত টাকা দরকার হয়, তখন না খুব কষ্ট লাগে যে এদের তো টাকা দরকার ছিল না, এদের এমনিই বহুত বড় লোক, তারপরেও মানুষ শুধুমাত্র মানে ওই মানে ভিডিও দেখে ভালোবেসে বা কান্নাকাটি করাতে কত লাখ লাখ টাকা এদের কাছে দিয়েছে। আর এরা এই দিয়ে স্বপ্ন পূরণ করে যাচ্ছে, একের পর এক রোজগার করছে, অবশ্যই করছে, কিন্তু তোমাদের মনে হয় হ্যাঁ যে এই রোজগার দিয়ে এইভাবে মানে এরকমভাবে খরচা করা যেত? না না, খাওয়া দাওয়া বিলাসিতা দেখায় না, খাওয়া দাওয়া বিলাসিতা সেখানে ওরা ওইভাবেই দেখায়, কিন্তু ওরা যেভাবে চলাফেরা এই সমস্তগুলো করছে, অত টাকা মনে হয় তোমাদের রোজগার? হ্যাঁ, অত টাকা রোজগার। এই যে ডগিটাকে আনলো, ডগিটার দাম কিন্তু কম না, এবং এখন আবার কোলে নিয়ে কন্টেন্ট করছে। বাড়িতে মিস্ত্রি, আমি শুধু ভাবি সারা জায়গায় মিস্ত্রি, ইট পড়ছে, ধামধুম করে আওয়াজ হচ্ছে, আর ওইভাবে নিজের ছোটো বাচ্চাটাকে তো ঘরেই রেখে দিয়েছে, রাখতে বাধ্য। ওই বাচ্চাটা কীভাবে ছেড়ে রেখে দিয়েছে, আবার আজকে হারিয়েও গেছিলো, কোথা থেকে খুঁজে এনেছে। আমি এত অ্যানিম্যাল ভালোবাসি তো, আমার যেন প্রতি মুহূর্তে একটা আতঙ্ক লাগে। তাহলে ওর বরের সৃষ্টিচার চিন্তাভাবনা দেখো, যে মেয়েটা কলকাতায় আসবে জানে, মেয়েটা বাড়িতে দুদিন পরে বাথরুম করবে, তখন থেকেই একটা প্ল্যানিং ওদের ছিল, অলরেডি প্রসেস চালু হয়ে গেছিলো। তারপরেও এরকম একটা বাচ্চাকে এনে বাড়িতে, এখন মানে ছাদ ঢালাইয়ের দিন ভাবো তো, বাড়িতে কত মিস্ত্রি, কত ছাদ ঢালাইয়ের যে মেশিনটা আসে আমরা তো জানি, আওয়াজ হয় কত রকমের, তখন ওই বাচ্চাটাকে কী করবে? অবভিয়াসলি বেঁধে রাখবে। তোমরা কি মনে করছো ছেড়ে রাখবে? ছেড়ে রাখা তো যায়ও না, ছেড়ে রাখাও যায় না, এটাও ঠিক না। কিন্তু জানি না এত কয় টাকা খরচা করছো, তোমাদের বড় কোনো কেস একটা কেনা উচিত। বাচ্চাটাকে গলায় চেন না বেঁধে ওরকম একটা বড় কেস কিনে বাচ্চাটাকে একটা বিছানা করে দিয়ে, অন্তত খেলনা ফালনা খাবার দাবার কিছু দিয়ে বাচ্চাটাকে ওরকম কোনো জায়গায় আটকে রাখা উচিত। ওরা না এই মানে এই বাচ্চাগুলো বা ছোটো বাচ্চাগুলোর পিছনে খুব একটা বেশি খরচ করতে নারাজ। ওরা দেখে যে যেগুলো এই খরচাগুলো করলে মানে নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ওই প্রমোশন ভিডিও হবে, এদিকে বর বলছে করে দিচ্ছে, আমার তো মাথাতে ঢোকে না বর কোথায় পয়সা পাচ্ছে। বর আমাকে এটা করে দিচ্ছে, বর আমাকে বাথরুম করে দেবে, বর আমাকে কম্পিউটার কিনতে বলছে, এদিকে বলছে এডিটিং তুমি, ভিডিও তুমি। তাহলে ভিডিও করবে ও, এডিটিং করবে ও, হ্যাঁ, এদিকে করে দিচ্ছে বর। আমি বুঝে পাই না বরের রোজগারটা কোথায়, এখনও বুঝে পেলাম না। এটা তো মানে মানে জানি যে ওর বর এটা দিয়ে, এটাই ওদের মেন রোজগার, এটাই ওদের মেন রোজগার। ওর বর দেখি না, ঠিক আছে ওর বর কাজে যায় না, এটাই কাজ করে, সব মানলাম, কিন্তু এই কথাগুলো যে কেন বলে, আবার বলছে তোমরা অনেক কিছু ভাবো আমি মিথ্যা কথা বলি, কিন্তু না গো, আমি সব ভুলে যাই। তো দেখো মিথ্যু, এটা হচ্ছে মানে ঠাকুর ঘরে কেনে আমি তো কলা খাইনি, যেহেতু মানে বেশ ভালোই মিথ্যা কথা বলে, তাই নিজেকে সেফ সাইডে রাখার জন্য এই কথাগুলো বলছে। অনেকে ওর বোনকে নিয়ে প্রশ্ন করে, বোন এত চঞ্চল, এত ছটপটি, এত এরকম কেন, ভালো লাগে না। কিন্তু আমার কিন্তু ওর বোনের পার্সোনালিটিটা খুব একটা খারাপ লাগে না। সর্বপ্রত মানে সর্বোপরি কলকাতায় এত তাড়াতাড়ি এসে
নিজেকে যে গ্রুম করেছে এটাই অনেক। আর ওর মায়েরও সাহস আছে, দুটো মেয়েকেই বেশ রোজগার করার জন্য মানে ছেড়ে দিয়েছে যাই বলো। ও ছোটোবেলা থেকে মানে রোজগারে, এও ছোটোবেলা থেকে রোজগারে, মানে ওই গ্রামে থেকে ওর মায়ের বেশ সাহস বা ভালো মেন্টালিটি যে দুটো মেয়েকেই মানে স্বাধীনতা দিয়েছে, দুটো মেয়েকেই। একজন পালিয়ে বিয়ে করলে কী হবে, কিন্তু রোজগারের মেন্টালিটিটা বরাবরই ছিল। কারণ হয়তো তার বরের উপর ভরসা ছিল না, বা মানে নায়িকা বা ফেমাস হওয়া বা ফেস ভ্যালুটাকে কাজে লাগানো, মেবি ওটা খুবই দুজনেরই হয়তো ছোটোবেলা থেকে ওই ইচ্ছেটা ছিল। তো বাথরুম হচ্ছে অনেকেই বলছে যে ঘরে প্ল্যানিং নেই, ঘর এলোমেলো করে আছে। আমি এ কথাও কিছু বলবো না, এলোমেলো তো ওর সত্যি এলোমেলো, মানে দেখলে পরে ওর এলোমেলোগিরি দেখলে পরে আমার যেন গায়ে কাটা দিয়ে আসে। একবার ছাদে ঘর করব না ছাদে হল করব, নিচে হোক মানুষ মিস্ত্রি আসার আগে মোটামুটি একটা ডিসাইড করে নেয় এই করব। তো যেহেতু আর ওদের এখন মানে সবারই মোটামুটি দেখাদারি, সবার ব্লগে এখন শুধু ইট বালি সিমেন্ট আসছে, সন্ধ্যার বাড়িতেও আসছে, কল্পনার বাড়িতেও আসছে, এর বাড়িতেও আসছে, শুধু ইট বালি সিমেন্ট আজকে কন্টেন্ট। তবু সবারটা একরকম, এর উচ্ছ্বাসটা একটা অন্য জায়গায়। কারণ একে এই সমস্ত করে সে ভালোবেসে হোক না ভালোবেসে হোক, লিওকে দেখিয়ে হোক, যে কোনো কিছু কারণে হোক, এই যে করছে লিওকে দেখাচ্ছে প্রচুর পয়সা এর থেকে রোজগার করতে হবে। এবারে যে মানে ওর বাড়ির যে দিদি তাকে চুড়িদার দিল, কতক্ষণ ধরে তাকে ক্যামেরায় দেখালো, মানে আমি অবাক হয়ে গেলাম। যেহেতু সে ওর প্রশংসা করছে, খুব ভালো হয়েছে, দেখো ওরা তো খুব একটা পায় না। এবং আমাকে একজন কি দুজন ভিউয়ার্স অনেক জায়গায় বলেছিল হয়তো সেইভাবে মাইনে দেয় না, ভালো একটু খেতে দেয়, হয়তো তারা মানে একটা আইডিয়া করেছে যে গ্রামের দিকে কিছু খাবার আর ওইরকম কিছু জিনিসপত্র দিলে সত্যি যাদেরকে রাখতে হয় তাদেরকে একটু দিয়ে ঠুয়ে রাখতে হয় যখন দরকার। এবং বোঝাই গেল আজকে কথাতে যে বাচ্চা ধরার জন্যই মেবি তাকে রেখেছে। কারণ কালকে উঠোন না কি ঝাড় দিচ্ছিল, তখন দেখলাম পাশে দাঁড়িয়ে আছে, যে কাজ করে সে দাঁড়িয়েই আছে, ও ঝাড় দিচ্ছে। এমনও হতে পারে হয়তো ও ঝাঁটাটা রেখে দেওয়ার পরে সেই হয়তো ম্যাক্সিমামটা ঝাড়বে, ক্যামেরার ওইটুকু সামনে হয়তো ও ঝাড় দিচ্ছে। ওকে হয়তো বলেছি তুমি সরে দাঁড়াও, এখন ভিডিও হবে, আমি ঝাড় দিই, কারণ আমাকে তো ভিউয়ারদের দেখাতে হবে যে আমার যে ট্যালেন্টটা, এই যে ঘর ঝাড় দেওয়া, গোবর ছড়া লেপা, এগুলো তো একটা মাল্টি ট্যালেন্ট। আর তার জন্যই তো আজকে এত সুন্দর বাথরুম হচ্ছে, তার জন্যই আজকে অ্যাকাউন্টে এত সুন্দর টাকা ভরে আছে, কি তাই না? তো এই যে মানে মহিলাটিকে আজকে দুটো চুড়িদার দিল, কি প্রচণ্ড খুশি হয়েছে। কতক্ষণ ধরে সেটা মানে দেখাতে হলো আজকে ওকে। কারণ তোমাকে আমি দুটো জামা দিয়েছি, তার বিনিময়ে আমাকে তো সেখান থেকে জামার কিছু টাকা বা আমার মানে বাথরুম করার মানে বাথরুম করার জন্য ভিউজ, যে লিও বলো, মা বলো, ভাই বলো, বা কাজের যে দিদি তাকে বলো, সবাইকে দেখাবো, এটাই তো আমার মেন কন্টেন্ট। আমাকে ছেলে মেয়েদের দেখালে আর কত ভিউজ হবে? মাঝখানে তো ভিউজ একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। প্রেগনেন্সি করে নাটক করে কিছুটা করলো, তারপর শ্বশুরমশাই তো একদম ভরিয়ে দিয়ে গেল ভিউ। তারপরে শ্বশুরমশাইকে দেখিয়ে হোক, কীর্তন হোক, খরচাপাতি দিয়ে হোক, ভালো ভিউজ টানলো। তারপরে আবার একটু ফিতিয়ে গেল, যাকে খোঁচা মেরে আবার একটু হলো। তারপর আবার এখন প্ল্যানিং করলো না, এভাবে বেশি দিন নয়, এভাবে বেশি দিন করা যাবে না। তাহলে কী করতে হবে? বাড়িতে ভিড় বাড়াও। যত ভিড় বাড়বে, যত ক্যামেরায় যত পার্সন দেখাবে, যত কিছু দেখাবে, তত দিকে ভিউজ। কারণ ও তো এটাই চিন্তা করে কিভাবে কি হবে। আমি বলছি না এটা খুব একটা খারাপ, কিন্তু মানে লোভ যে ওর প্রচুর পরিমাণে, এটা একদম মানে কোনো সন্দেহ নেই এতে। লোভ মানে জীবনে ভালোভাবে থাকার সবারই ইচ্ছা আছে, কিন্তু ও হচ্ছে মানে লোভ মানে কি, ওর ভিউজ হচ্ছে, ওর টাকা হচ্ছে, ওর ভিউজ হচ্ছে, তার টাকা হচ্ছে। আর আমি মানে আকাশ ছোঁবো, মানে আমি আকাশ যত দূর যায়, আকাশ ফুঁড়ে যদি বেরিয়ে যাওয়া যায়, সেই ফুঁড়ে আকাশ তাও আমি ছোঁবো। এই ঘর পুছে বাসন ধুয়ে এরকম মাল্টি ট্যালেন্ট দেখিয়ে যদি কেউ আকাশ ছুঁতে পারে, এর থেকে খারাপ আর তো এর থেকে ভালো তো আর কিছু হয় না। থ্যাংক ইউটিউব যে ছিল বলে আজকে এরা এত সুন্দরভাবে আছে। নিশ্চয়ই অভাবে কেন থাকবে, নিশ্চয়ই ভালোভাবে থাকবে, কিন্তু ভিতর থেকে যে একটা মানে আত্ম অহংকার, সেটা না থাকাটাই শ্রেয়। বাথরুম একটা হচ্ছে বটে, সেই বাথরুমটাকে কন্টেন্ট করে যে হারে মানে করছে, সে কি বলবো আর কি করবো এই বাথরুমটাকে নিয়ে। এই বাথরুমটা লিওর অত্যাচারে তো মানে তথস্থ। রোজই একবার করে বলতে হবে যে লিও অত্যাচার করছে, ওর দাঁত শুশ্রু করছে, ও কামড়াচ্ছে,
আমার শুধু আড়ালে দেখতে ইচ্ছা করে অফ ক্যামেরাতে কী করছে বাচ্চাটাকে নিয়ে। এটুকুই বলার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এখন একটুখানি বাইরে যাওয়ার আছে, ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।